গুড ইভিনিং টু অল মাধ্যমিক পরীক্ষার্থীদের। গ্রুপ এ এর শর্ট কোশ্চেন্সের কয়েকটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। চলো আলোচনা করা যাক। স্ক্রিনের দিকে লক্ষ্য করো। কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? এখানে অপশন আছে, এ হচ্ছে ওজোন, বি মিথেন, সি ইথেন, ডি নাইট্রোজেন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মিথেন, অপশন বি। সেকেন্ড কোশ্চেন, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় কোন উষ্ণতায়? আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেটা হচ্ছে অ্যাবসোলিউট জিরো, তখন গ্যাসের অণুগুলো গতিহীন হয়ে যায়। সেটা হচ্ছে 0K, অর্থাৎ অপশন এ। 0K হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের তীব্রতা সর্বনিম্ন? আমরা জানি বেগুনি বর্ণের তীব্রতা সবচেয়ে কম, অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4, গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি হলো? আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 5, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল দর্পণ। ডাক্তারবাবু অবতল দর্পণ ব্যবহার করেন, কারণ এই অবতল দর্পণ দাঁতের কাছাকাছি নিয়ে গেলে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় এবং সেটা ডাক্তারবাবু পরিষ্কার দেখতে পান। নেক্সট কোশ্চেন নাম্বার 6, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত হলো? আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, m l to the power -1, t to the power -3, theta to the power -1। আমরা এখানে যে লাস্ট অপশন আছে, অপশন ডি, m l t to the power -3, theta to the power -1 হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে। তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করবে না। আমরা জানি যে তারের যদি দৈর্ঘ্যটা যদি বাড়ানো হয়, তাহলে তার কি হয়? রোধটা বেড়ে যায়, অর্থাৎ তার ভেতর দিয়ে প্রবাহটা হ্রাস পাবে, অর্থাৎ অপশন বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন 8, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহের মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে? আমরা কি জানি? আধান কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। এখানে আই হচ্ছে 5 ইন্টু 30 সেকেন্ড, দ্যাট ইজ এত কুলম্ব। That is 150, 150 C, option A the correct answer. Next question, A 86 to 122 থেকে B 84 to 110 হচ্ছে। তাহলে এখানে নিশ্চিত আলফা এবং বিটা কণার সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে যে ভর সংখ্যার ডিফারেন্স কত হচ্ছে? ভর সংখ্যার ডিফারেন্স হচ্ছে 12 কমছে। একটা আলফা কণা ধরুন কমছে, ভর আলফা কণা হচ্ছে 4। তার মানে 3টা আলফা কণা বেরোবে। 3টা আলফা কণা বেরোলে এদিকে 86 থেকে 3 দুগুণে 6 বাদ যাবে, 80 হবে। কিন্তু 84 হয়েছে, তারা 4খানা আরো বিটা কণা বেরিয়েছে, অর্থাৎ অপশন ডি কারেক্ট আনসার। প্রদত্ত মৌলগুলোর মধ্যে
মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে আয়রন, কোবাল্ট, ক্যালসিয়াম আর ক্রোমিয়াম আছে, তার মধ্যে ক্যালসিয়াম নয়, অ্যালকালাইন আর্থ। NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল 281 আর Cl এর 287। that is answer D। অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে তড়িতের অপরিবাহী সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আংশিক বেরিয়ে হয়। অপশন সি দ্য কারেক্ট আনসার। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহৃত হয় তা হল, আমরা জানি, আয়রন চূর্ণ। অপশন সি দ্য কারেক্ট আনসার। 14 প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিকের বক্সাইটের সঙ্গে, অ্যামোনিয়ামের আকরিক বক্সাইটের সঙ্গে Al2O3 2H2O, that is option C the correct answer। প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বনের আমরা জেনারেল ফর্মুলা জানি CnH2n+2। তাহলে এখানে বি দ্য কারেক্ট আনসার। কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে ভূমিকা নেয় কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়? CFC গ্রিন হাউস, N2O গ্রিন হাউস, HFCও গ্রিন হাউস, বাট NO2 গ্রিন হাউস নয়। সো কারেক্ট আনসার অপশন সি। বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ এবং আয়তন হয়ে পারে। অপশন সি দ্য কারেক্ট আনসার। 18 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24, পারমাণবিক গুরুত্ব 16, গ্যাসটি কত পরমাণু? তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে 24, দ্যাট ইজ মলিকুলার ওয়েট হচ্ছে 24 ইন্টু 2, দ্যাট ইজ 48। এবারে পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 16, দ্যাট ইজ 8, 3, তাহলে 3 পরমাণু। অপশন সি দ্য কারেক্ট আনসার। কঠিনের তাপীয় প্রসারণে আলফা, বিটা, গামা এর অনুপাত কি হবে? তাহলে আলফা আমরা জানি, আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে আলফা বাই 1, তাহলে আমরা এটা থেকে বুঝতে পারবো 1:2:3, দ্যাট ইজ অপশন এ দ্য কারেক্ট আনসার। কোন বর্ণের আলোর গতিবেগ সব থেকে বেশি? অপশন সি লাল বর্ণের আলোর গতিবেগ সর্বাধিক। একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 2f এর চাইতে বেশি দূরত্বে রাখলে লেন্স সৃষ্ট প্রতিবিম্ব হবে অসৎ খর্বাকৃতি, সৎ খর্বাকৃতি, বিবর্ধিত, অসৎ বিবর্ধিত, সৎ খর্বাকৃতি। অপশন বি দ্য কারেক্ট আনসার। 3-পিন প্লাগের মোটা পিনটি কোন তারের সঙ্গে যুক্ত থাকে? মোটা পিনটি আর্থিং এর সঙ্গে যুক্ত থাকে। দুটি পরিবাহী তার সমান্তরাল সমবায়ে যুক্ত, তার দুটির তুল্য রোধ 2 ওহম হলে তার দুটির রোধ কত হবে? তুল্য রোধ হচ্ছে 2 ওহম। তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে ডি অপশনটা 1/r তুল্য রোধ হয়, তাহলে 1/, এটা দুটোই আছে, ইন্টু 2, that is r is equal to 2 ohm হচ্ছে। So option D the correct answer। তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে সাড়া দেয় না? আমরা জানি আলফা, বিটা, গামার মধ্যে গামা নিস্তড়িত, গামা কারেক্ট আনসার। কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দৈর্ঘ্যাঙ্কতা সবই পর্যায়গত ধর্ম, একমাত্র ঘনত্ব নয়, কারণ ঘনত্ব টেম্পারেচার এবং চাপের উপরে ডিপেন্ড করে। সো অ্যান্সার এ দ্য কারেক্ট। অ্যাসিটিলিন অণুতে CH বন্ধনের সংখ্যা কত?
অ্যাসিটিলিন অণুতে CH তাহলে CH বর্ণার সংখ্যা হচ্ছে 2টি। অপশন বি দ্য কারেক্ট আনসার। তড়িৎ বিশ্লেষের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন আনায়নের সংখ্যা সমান হতেও পারে, নাও পারে, বেশি হতে পারে, সমান হতেও পারে, আবার নাও পারে। কোন গ্যাসটি কিউপ্রান্তে তৈরি করা যায় না? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন এবং H2S এর মধ্যে আমরা জানি অক্সিজেন গ্যাস তৈরি করা যায় না। কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? তড়িৎ বিজারণ, থার্মিক, শতক বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। নেক্সট, আজকের মতো শেষ কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নাম কি হবে? ফর্মিক অ্যাসিড তার আইউপ্যাক নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড, HCOOH। আজ তাহলে এখানে